হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। আর আজকের আমরা আসামে চলে এসেছিলাম আগের দিন। আর আজকে আমরা বেড়াতে বেরিয়ে পড়েছি আসামের চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটা কেমন সেটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমরা তো কলকাতার আলিপুর চিড়িয়াখানা গেছি, কিন্তু আসামের চিড়িয়াখানা এই ফার্স্ট টাইম আমরা এলাম। আর এটা কেমন আর এখানে কত রকম পশু পাখি আছে সেটা তোমাদের সবাইকে ঘুরে দেখাবো। চলো। এখানে লেখা দেখাচ্ছে আদৌ বিচ অসম বাণিজ্য চিড়িয়াখানা। এখানে ওপরেই লেখা দেখাচ্ছে, দেখো এটা অসমীয়া ভাষা। আর আমাদের এখানটা দেখে মানে বিশাল বড় এরিয়া নিয়ে চিড়িয়াখানাটা। আর এখানে প্রথমেই দেখো হেডিং দেওয়া আছে কোথায় কোন দিকে বাঘ, সিংহ, ভাল্লুক কোথায় কী আছে সেখানে সব ডেসক্রিপশান দেওয়া আছে ওপরে হেডিংয়ে। আর আমরা সবাই মিলে এসেছি, যে যতজন আমরা বেড়াতে গেছিলাম 12-13 জন সবাই এসেছি। আর বাচ্চাদের তো বিশেষ করে খুবই ভালো লাগবে। আর এখানে দেখলাম যে ওয়েদারটা খুব গরম না, আর আমরা সকাল সকাল চলে এসেছিলাম। একদম মানে ওয়েদারটা খুবই ঠান্ডা, মানে টিফিন করেই আমরা চিড়িয়াখানায় ঢুকে গেছি। আর আমরা একদমই কাছাকাছি, মানে কামাখ্যায় গেছিলাম আগের দিন, আর তার পরের দিন এলাম চিড়িয়াখানা, মানে একদমই কাছে, বেশি দূর নয়। যেখানে আমরা কাছাকাছি হোটেল নিয়েছিলাম, মানে কামাখ্যা থেকে একদমই কাছে বলতে গেলে চিড়িয়াখানাটা। অনেকে দেখলাম যে এখানে কামাখ্যায় পুজো দিয়ে তারপর চিড়িয়াখানা দেখে বাড়ি যাচ্ছে, এরকম অনেকে আছে কামাখ্যায় পুজো দিয়ে চিড়িয়াখানা দেখে বাড়ি যায়। তো আমরা যেহেতু এখানে শিলংয়ে এসেছিলাম, শিলং থেকে তোমরা মেঘালয় অনেক কিছু ঘুরে তারপর তোমরা আসামে এসেছি, আসাম থেকে কামাখ্যা থেকে আবার এই চিড়িয়াখানায় ঢুকলাম। এখনও যে কী কী দেখা বাকি আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি। এখানে দেখো প্রথমে একটা জিরাফ দেখতে পাচ্ছি। আর বাচ্চাগুলো খুব চিৎকার করছিল জিরাফ দেখে, কেননা আমার বাবু যখন মিনিমাম 2.5-3 বছর তখন আলিপুর চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম, আর তারপরে নিয়ে যাওয়ার স্কোপ হয়নি। আর ও যখন এখন 6.5 বছর বয়স ওর, এখন ও চিড়িয়াখানাতে নিয়ে এলাম। আর ও দেখে খুব এক্সাইটেড, কেননা অনেক বছর পরে ও এসছে। আর অনেক ছোটোবেলায় গেছিলো, তখন অতটা ভালো করে মনে নেই। আর এখানে দেখো প্রচুর মানে হরিণ, এখানে প্রচুর হরিণ, মানে এত বড় এরিয়া পুরোটাই হরিণ ভর্তি। এখানে একটা বিভিন্ন প্রজাতির হরিণ। আর এই হরিণের শিং নেই। এখানে সব নামগুলো লেখা আছে, যতটা পারবো বলার চেষ্টা করব। আর এখানে একটা শিম্পাঞ্জি খুব জোরে জোরে হাততালি দিচ্ছে আর খুব জোরে জোরে চিৎকার করছিল। আমরা তো অবাক যে কোথা থেকে চিৎকারটা আসছে, এত জোর চিৎকার করছে। আর তোমার হাতগুলো লম্বা, শরীরটা ছোট। আর চলো এগুলো এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখব বিভিন্ন প্রজাতির। দেখো এটা একটা কচ্ছপ, একদম ছোট ছোট। আর ওপরে প্রিন্টেড করা আছে, মানে প্রিন্টেড শরীরের মধ্যে এরকম প্রিন্ট করা আছে। আর মানে আমি বলবো মানে আমাদের আলিপুর চিড়িয়াখানা থেকে এখানে সব কিছুই বেশি অনেক সুন্দর, আমার যেটা মনে হলো। এবার তোমরাও কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো চিড়িয়াখানাটা। আমি পুরোটা ঘোরাই, তারপর তোমরা দেখে বলবে যে চিড়িয়াখানাটা কেমন। আর এখানে দেখো এটা বগা শকুন, মানে অনেক বছর পরে আমি শকুন দেখলাম। এই শকুনটার নাম হচ্ছে বগা শকুন। মানে এখানে যেমন আমাদের ওখানে যেমন খাঁচাগুলো পুরো ফাঁকাই পড়ে থাকে, এখানে কিন্তু না, এখানে মোটামুটি কিছু না কিছু আছেই। আর ভালোই মানে পশু পাখি বলো সব কিছু মোটামুটি অনেক সংখ্যা আছে। আর এটাও কিন্তু এক ধরনের হরিণ। এর শিংটা ভেঙে গেছে বা কোনোভাবে ভেঙে পড়ে গেছে, আবার হয়তো নতুনভাবে শিং গজাবে। আমি জিজ্ঞাসা করছিলাম, বলছে না এই শিংগুলো মানে অটোমেটিক খুলে পড়ে যায়, আবার নতুনভাবে যখন হয় তখন আবার এটা খুলে পড়ে যায়, আবার নতুন করেই হয়। আর সবথেকে আশ্চর্য বিষয় আমরা ওখানে গিয়ে দেখেছি, মানে আমি মানে আমার লাইফে কোনো দিনও দেখিনি যে ময়ূর পেখম মেলে নাচছে বা পেখম মেলে আছে। অনেকবার চিড়িয়াখানায় গেছি কিন্তু এরকম দেখিনি। এখানে সেই দৃশ্য দেখতে পেয়েছি, আর সেটাকেই তোমাদের সামনে তুলে ধরবো। এখানে কি একটা দেখলাম যেন মনে পড়ছে না। এখানেও একটা ময়ূর এরকম দাঁড়িয়েছিল, তো আমরা সেটা দেখার চেষ্টা করছিলাম উঁচুতে উঠে। আর
অনেকটা ওপর উঁচু করে মানে অনেকটা ওপর দিয়ে আমরা এই ভিডিওটা করেছিলাম। হ্যাঁ দেখো, তোমরা দেখে বুঝতে পারছো একটা ময়ূর পেখম মেলে এরকম দাঁড়িয়ে আছে। আমি অনেক ক্লোজভাবে অনেক উঁচু থেকে ভিডিওটা করেছি। দেখো হঠাৎ করে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর হঠাৎ করে দেখো ময়ূরটা পেখম মেলে পুরোপুরি দাঁড়িয়ে গেছে আমাদের দিকে ঘুরে। আর জাস্ট ফাটাফাটি একটা দৃশ্য, মানে আমরা দেখে অবাককাণ্ড হয়ে গেছিলাম যে এত সুন্দর ফার্স্ট টাইম এই ময়ূর পেখম মেলে নাচছে বা দাঁড়িয়ে আছে। আর এখানে পুরো ভিড় জমে গেছে আর আমরা অনেকটা পথ হেঁটেছি। হাঁটতে হাঁটতে আমরা সব ক্লান্ত হয়ে গিয়ে বসে বসে জল খাচ্ছিলাম। আর প্রচুর প্রচুর এরিয়া জুড়ে চিড়িয়াখানা। আর এখানে দেখো বাঘমশাই ঘুমাচ্ছে, বাঘের বিশাল ফিগার, লম্বা চওড়া ফিগার। আর এখানে প্রচুর প্রজাতির হরিণ, বিশ্বাস করো তোমাদের কি বলবো, প্রচুর প্রজাতির হরিণ। এই আসামের চিড়িয়াখানাটা আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতন টাটা।